إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن الله عز وجل أمرنا أن نتحلى بالتقوى والرسول صلى الله عليه وسلم أوصانا أن نتحلى بالتقوى والتقوى وصية للأولين والآخرين সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহ তাকওয়া অবলম্বন জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করলে আমরা আল্লাহ জান্নাত পেয়ে ধন্য হতে পারবো। তাকওয়ার জন্য আল্লাহ তাআলা সাওম ফরজ করেছেন। তাকওয়া কোনো ইবাদত যদি কোনো আপনার তাকওয়ার দিকে না নিয়ে যায়, সেটা আপনার ইবাদত কবুল হয়নি, এটা আপনার ইবাদতের মূল্যবান হয়নি, হয়তো দায়িত্ব আদায় হয়েছে সেই হিসাবে করেছেন। সালাত পড়ে যে ব্যক্তি তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার হয় না, খারাপ এবং অশ্লীলতা থেকে মুক্ত হয় না, বোঝা গেল তার সালাতের কোনো প্রভাব তার জীবনে পড়েনি, কারণ সেখানে তাকওয়ার কোনো এলিমেন্টস পাওয়া যায়নি। তাকওয়া এত বেশি দরকার যে তাকওয়ার জন্য আল্লাহ তাআলা সাওম ফরজ করে বলে দিয়েছেন আল্লাহ তাআলা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। মুসলিয়ান ইকরাম, আপনারা জানেন রমাদান মাসের অর্ধেক পার হয়ে গেছি। আমরা কি করেছি আমরাই ভালো জানি। মৌসুম চলে গেলে এরপরে আপনি কি পাবেন? মৌসুম চলে গেলে আপনার আমার জন্য এত সৌভাগ্যের বিষয়গুলি আর থাকবে না। মৌসুম যেন চলে না যায়, হাতছাড়া না হয়ে যায়, এখনই বাকি সময়টুকু আমরা কাজে লাগাই। দ্বিতীয় দশকে আমরা আছি, এই দ্বিতীয় দশককে কাজে লাগাই। দ্বিতীয় দশককে যত বেশি পারি কাজ করে যাতে করে তৃতীয় দশকে আমরা সুন্দর একটা নমুনা উপহার দিতে পারি ইবাদতের। দ্বিতীয় দশকে যত সুন্দর হবে, তৃতীয় দশকে তার প্রভাব পড়বে। কারণ আপনারা জানেন একটি ইবাদত ভালো কাজ আরেকটি ভালো কাজের দিকে নিয়ে যায়। যতক্ষণ পর্যন্ত ভালো কাজ আপনি শুরু করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত এটার প্রভাব আপনার মধ্যে পড়বে না। এখনই শুরু করুন, কখনো এরকম করবেন না যেটা আমরা এখন দেখতে পাই। বেশিরভাগ মানুষই দেখা যায় কিয়ামুল লাইল থেকে মুখ ফিরিয়ে আছেন। কিয়ামুল লাইল বলতে তার অধিকাংশই বুঝেন যে এই তো একটু শুধুমাত্র একটা হাজিরা দিলাম, তা যেন কিয়ামুল লাইল না হয়ে যায়। রমাদান মাসের রাতের কিয়াম, এটাই তো কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল এই উম্মতের উপরে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি বলেছেন, মান কামা মাআল ইমাম হাত্তা ইয়ারজা কুতিবা লাহু কিয়ামুল লাইলা। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, লাউ নাফালতানা হাযিহিল লাইলা, ইয়া রাসূলুল্লাহ, বাকি সময়টুকু যদি আমরা সালাতে কাটিয়ে দিতে পারতাম। কত আগ্রহ তাদের, কত সাহস তাদের। রাতে প্রায় শেষ প্রহরে চলে এসছে, ভয় পাচ্ছেন সাহাবায়ে কেরাম, আশঙ্কা করছেন সাহাবায়ে কেরাম যে সাহরিটা আমাদের ফৌত হয়ে যায়। এত লম্বা করেছেন তিনি কিয়ামুল লাইলে, এত লম্বা করেছেন। তারপরেও সাহাবীরা বলছেন লাউ নাফালতানা, আর বাকি অংশটুকু শেষ করে দেই রাতের আল্লাহর ইবাদতে। কত আনন্দ পেতেন তারা ইবাদতে, আর আমরা কত পালিয়ে বেড়াই। ইমাম যদি লম্বা করে, পালানোর মানসিকতা খুব বেশি দেখা যায়। শেষ অবস্থায় ইমাম যখন শেষে দাঁড়ায়, শেষের মধ্যে কয়েকজন মাত্র হাতে গোনা মানুষ থাকে। বেশিরভাগ মসজিদে একই অবস্থা, প্রথমে মসজিদ ভর্তি, পরে দেখবেন যার খুঁজে পাওয়া যাচ্ছে না। এর মূল কারণ হচ্ছে যে আমরা ইবাদতের মূল উদ্দেশ্য বুঝিনি, রমাদান মাসের গুরুত্ব বুঝতে পারিনি। রমাদান মাসের সিয়ামের পরেই কিয়ামের গুরুত্ব। সওম আছেন, সওম রেখেছেন, ভালো কথা। সওমটাকে কাজে লাগাতে হলে
এর চারপাশে ব্যূহ রচনা করতে হবে, এবাদত দিয়ে ভর্তি করে দিতে হবে, যাতে করে সওমের উপরে কোনো আঘাত না পড়ে। সওমের উপরে আঘাত পড়ার অর্থ হচ্ছে আপনার মূল পুঁজিতে টান পড়ে যাওয়া। এই জন্য নফল এবাদত বেশি বেশি করতে হবে রমাদান মাসে। রমাদান মাসের সামনে আমাদের শেষ দশক আসছে। এই শেষ দশকে আমরা কি করব? শেষ দশক কি করব? আমি একটি আয়াত বলবো আর একটা সূরা বলবো। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। ফজরের শপথ করছেন। ফজর সকালবেলা ফজরের শপথ করেছেন। সালাতের হতে পারে, শবে সাদিকের হতে পারে, যেটাই বলেন কোনো সমস্যা নেই। কিন্তু এরপর বলছেন ওয়া লায়ালিন আশর, আর 10 রাত্রির। 10 রাত্রির ব্যাপারে দুটি মত আছে। একটি মত হচ্ছে রমাদান মাসের শেষ দশক, আরেকটি মত হচ্ছে লায়াল হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। আরেকটি মত আছে, সেটা হচ্ছে মুহররমের প্রথম 10 দিন। তো 3 নম্বর মত সবচেয়ে দুর্বল। আর বাকি দুটি দলেই সালফে সালেহিন থেকে বর্ণিত আছে। অর্থাৎ 3 দশক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে রমাদান মাসের শেষ দশক, আরেকটা হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক এবং মুহররম মাসের প্রথম দশক। এর গুরুত্বপূর্ণের মধ্যে আমরা এবাদাতে কাটিয়ে দিয়ে পুরো সময়টা এবাদতে যে কাটানোর সিস্টেমটা, সেটা হচ্ছে শুধুমাত্র এই 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 10 শেষ দশকেই। কারণ অন্য সময় আমরা স্বাভাবিক এবাদত করি, কঠিন এবাদত নেই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান মাসের শেষ দশকে বেশি বেশি আবাদত করতেন। অন্য সময় তিনি হালকা আবাদতের নির্দেশনা দিয়েছেন। যেমন তিনি জিলহজ মাসের প্রথম দশকে তাকবীর তাসবিহ এগুলিতে যথেষ্ট মনে করেছেন, তাকবীর এবং তাসবিহ। তো অথচ এই সময় অন্য বড় কিছু নেই, সামান্য হাজিরা ওইখানে যায়, তারা তাকবীর দিচ্ছে, কেউ তালবিয়া দিচ্ছে, কেউ তাসবিহ দিচ্ছে, ইবাদত করছে, কিন্তু কঠিন কিছু করেন নাই। আবার দেখেন মুহররম মাসের দশকে আমরা শুধু 9 এবং 10 তারিখ আমরা সওম পালন করি। এর বাইরে আমাদের অন্য কোনো ইবাদত দেন নাই। কিন্তু আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে রমাদান মাসের শেষ দশক কীভাবে কাটাতে হবে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দশকে বেশি বেশি করে ইবাদত করতেন। এই দশকে অর্থাৎ এইটা নওয়াল্লা ইয়ালিন আশরের একটি ব্যাখ্যা এটাই যে শেষ দশক রমাদানের। এবং এই জন্য আলেমরা বলেছেন যে রমাদান মাসের শেষ দশকের রাতগুলি বেশি গুরুত্বপূর্ণ, আর আর জিলহজের প্রথম দশকের দিনগুলো বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য তারা এই রাতগুলিকে বেশি গুরুত্ব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি গুরুত্ব দিয়ে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখলুতুল 20 বিসালাতিন ওয়া নাওমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 20 দিন ঘুমাতেন এবং সালাত আদায় করতেন। ফাইজা কানাল আশরু, যখন শেষ দশক আসতো, ইয়ানিল আখির শাম্মারা ওয়াসাদ্দাল মিজারা, তিনি তখন কঠিনভাবে ইবাদত করতেন এবং কোমর বেঁধে নিতেন, কাপড় বেঁধে নিতেন। এর অর্থ বিস্তারিত আমরা ব্যাখ্যা করব। ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন। অন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইস্তাহিদু ফি গায়রিহি। শেষ দশকে এমন বেশি ইবাদত করতেন, অন্য সময় এত বেশি ইবাদত করতেন না। এই শেষ দশকের ইবাদত সারা রাত্রি তিনি জাগতেন, সারা রাত্রি জাগতেন। ও আহিয়াল্লাইলা কুল্লা যেহেতু আসছে সারা রাত, কোনো আলেম বলেন যে এর অর্থ হচ্ছে বেশিরভাগ বোঝানোর উদ্দেশ্য, সেটা হতে পারে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ঘুমাতেন না, এটাই স্বাভাবিকভাবে দেখা গেছে। অন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো রাতে এই শেষ দশক ছাড়া কখনও তিনি রাতে সারা রাত্রি ইবাদত করতেন না, কারণ তিনি ভারসাম্যপূর্ণ জীবন যাপন করতেন এবং উম্মতকে ভারসাম্য শিক্ষা দিয়েছেন। কিন্তু শেষ দশক যখন আসতো, তখন তিনি ইবাদতের জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর কাছে নিজেকে একেবারে দাস হিসেবে পেশ করার জন্য নিজের যত রকমের ইবাদত করতে চাইতেন, সবগুলি তিনি এই দশকে করতেন। কি কি ইবাদত তিনি করতেন? 1 নম্বর কাজ হচ্ছে রাত্রি জাগা, যেটা আমরা বলেছি। তো রাত্রি জেগে কি আপনি অন্য কিছু করবেন? না, রাত্রি জেগে সালাত আদায় করবেন। রাত্রি জেগে প্রথম কাজ হচ্ছে রাত্রি জাগবেন এবং অন্যকেও জাগাবেন। দ্বিতীয় কাজ এটা, অন্যকেও জাগাবেন। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্যকেও জাগাতেন, পরিবারকে জাগাতেন শেষ দশকে। অন্য সময় তিনি শেষ দশকে পরিবারকে জাগাতেন না, এই শেষ দশকে পরিবারকে জাগাতেন। আইকাজা আহলাহু, রাসূলুল্লাহ হাদিস হচ্ছে এটা, যে আয়েশা রাদিয়াল্লাহু বলছেন আইকাজা আহলাহু, তিনি তার পরিবারকে জাগাতেন। পরিবারকে কেন জাগাবেন?
সালাত আদায় করতে জাগাতেন। সুফিয়ান আস-সাওরি রাহমাতুল্লাহ আলাইহির জন্য বলেন, আহাব্বু ইলাইয়া ইজা দাখাল আশরুল আওয়াখির আন ইয়াতাহাজ্জাদা বিল-লাইলি ওয়া ইয়াজতাহিদা ফীহি ওয়া ইয়ানহাদা আহলাহু ওয়া ওয়ালাদাহু ইলা সালাতি ইন আতাকু যালিকা। সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমার কাছে এটা প্রিয়, যখন শেষ দশক আসবে রাতের বেলা উঠে যেন তাহাজ্জুদ পড়া হয় এবং বেশি করে সেখানে ইবাদত করা হয়, পরিবারকে জাগ্রত করা হয়, সন্তানদের মধ্যে যারা সালাত পড়তে পারে বা জাগ্রত হতে পারে তাদেরকে যেন এই দশকে সালাতের প্রতি উৎসাহ দেওয়া হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তিনি ফাতেমা এবং আলীর কাছে যেতেন, গিয়ে বলতেন যে আলা তুসাল্লিয়ান, তোমরা কি সালাত আদায় করবে না? রাওয়াহুল বুখারী ও মুসলিম, বুখারী এবং মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ফাতেমা এবং আলী ওদের কাছে গিয়ে সালাত আদায় করতে উদ্বুদ্ধ করতেন, আপনারও উচিত আপনার পরিবারকে এই সালাত আদায়ে উৎসাহ দেওয়া, উদ্দীপনা প্রদান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপভাবে তিনি তাহাজ্জুদ পড়তেন, আর যখন বিতির অবশিষ্ট থাকত তিনি তার পরিবারকে জাগাতেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জাগাতেন যাতে করে তার সাথে বিতির আদায় করতে পারে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে আপনারা জানেন যে ওই প্রশংসা করেছেন ওই নারীর যে তার স্বামীকে ঘুম থেকে জাগিয়ে দেয়, ওই স্বামী তার স্ত্রীকে ঘুম থেকে জাগিয়ে সালাতের প্রতি নিয়ে যায়, এটা হচ্ছে তাহাজ্জুদের সালাত। এই রমাদান মাসে এই শেষ দশকে আপনি সেটা অবশ্যই বাস্তবায়ন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। অনুরূপভাবে মুয়াত্তাতে এসছে, মুয়াত্তা ইমাম মালিকে আসছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি রাতের বেলা সালাত আদায় করতেন, যতক্ষণ পারতেন। তারপর যখন নেসফুল লাইল হইতো, রাতের অর্ধেক হইতো, পরিবারকে জাগাতেন এবং তাদেরকে বলতেন যে আল্লাহ তাআলা বলছেন ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তোমার পরিবারকে সালাতে নির্দেশ দাও, এর উপরে তুমি ধৈর্য ধারণ করো। সূরা তাহা 132। এর অর্থ হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই পরিবারকে জাগাতেন। সুতরাং পরিবারকে জাগানো এটা একটা সালফে সালেহিনের সুন্নত, আদর্শ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। পরিবারকে সালাতের জন্য রাতের বেলা তাহাজ্জুদের জন্য পড়ানো, উঠানো, উঠতে বলা, এটা একটা আদর্শ, এটাকে কোনোভাবেই ইগনোর করা যাবে না। আবু মুহাম্মদ হাবিব আল ফারসি রাহিমাহুল্লাহর স্ত্রী তাকে বলতেন, রাতের বেলা জাগাতে বলতেন যে কাদ যাহাবাল লাইল, রাত চলে গেছে, ও বাইনা আইদিনা তরিকুম বাঈদ, আমাদের সামনে অনেক রাস্তা রয়ে গেছে, অনেক পথ এখনো বাকি আছে, ওয়া যাদুনা কালিল, আমাদের পাথেয় খুব কম, ওয়া কাওয়াফিলুস সালিহিন কাদ সারাত, নেককার বান্দারা কাফেলা তো চলে যাচ্ছে, ওয়া নাহনু কাদ বাকিনা, আমরা তো অবশিষ্ট রয়েছি, আপনি কি উঠবেন সালাত আদায়ের জন্য? এভাবে তিনি তার স্বামীকে জাগিয়ে দিতেন। এভাবে নারীদের উচিত স্বামীদেরকে সালাতের জন্য উৎসাহ দেয়া, এবং পুরুষের উচিত তার স্ত্রীকে সালাতের উৎসাহ দেয়া। কারণ আসলেই সময় অনেক লম্বা সময় হাসরের মাঠে দাঁড়াতে হবে। এরপরে বিশাল সময় জান্নাত অথবা জাহান্নাম, বিশাল সময়, যে সময়ের কোনো শেষ নাই, হয় জান্নাত নয় জাহান্নাম, মাঝখানে আর কোনো কিছু নেই। এই পুরো সময়ের জন্য আমাদের যে পাথেয় খুবই কম, এই পাথেয় সংগ্রহের জন্য রাতের বেলা জাগ্রত হয়ে ইবাদত করা খুবই জরুরি। সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে, আপনারা জানেন, সালাত। আর সালাতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে শেষ রাতের সালাত, যেগুলো নফল সালাতের মধ্যে উত্তম হচ্ছে শেষ তাহাজ্জুদ। এই তাহাজ্জুদের জন্য আপনি নিজে চেষ্টা করবেন, পরিবারকে জাগাবেন, সন্তানদেরকে উৎসাহ দিবেন এবং তাদেরকে সালাতের ব্যাপারে নিজে নিয়ে যাবেন। এটা কিন্তু আপনার পরিবারকে একটি পরিপূর্ণ ইসলামিক পরিবেশ তাদেরকে বড় করতে পারবেন। তৃতীয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তৃতীয় যে কাজটি করতেন বেশি ইবাদতের মধ্যে, তা হচ্ছে ইয়াসুদ্দুল মিজার, তার ইজার বলা হয় লুঙ্গি বেঁধে ফেলতেন। এর কয়েকটি অর্থ আছে লুঙ্গি বাঁধার। এক নম্বর হচ্ছে ইবাদত বেশি করতেন। সাধারণত মানুষ কোনো কিছু করতে বলে যে লুঙ্গি বেঁধে নামছে, এর অর্থ হচ্ছে তিনি বেশি ইবাদত করতেন, এটাও একটা অর্থ শুদ্ধ। অর্থাৎ তিনি এত বেশি ইবাদত করতেন যে এর চেয়ে বেশি ইবাদত করা কারো পক্ষে আর সম্ভব না। দ্বিতীয় অর্থ করা হয় যে এটা হচ্ছে তিনি ঘুমাইতেন না, লাম ইয়াউ ইলা ফিরাশি, তার বিছানার কাছে যেতেন না। আর তৃতীয় অর্থ করা হয় পরিবারের সম্মুখ থেকে দূরে থাকতেন। এই সবগুলি অর্থই রমাদান মাসের এই শেষ দশকের জন্য গ্রহণযোগ্য। অর্থাৎ বেশি ইবাদত করতেন এবং বিছানা থেকে দূরে থাকতেন, এবং বেশি তিনি তার পরিবারকেও ইবাদতে নিমগ্ন রাখতেন, নিজে অন্য কোনো কাজে ব্যস্ত হতেন না। সুতরাং রমাদান মাসে এই শেষ দশক আমাদের সামনে,
আর কয়েকদিন পরে শেষ দশক শুরু হয়ে যাবে। এই শেষ দশকে যেন কোনোভাবেই আমাদের এবাদতগুলি ছুটে না যায়। 1 নম্বর যে কাজটি করতে হবে, সাবধান, কোনোভাবেই যেন ফরজ সলাৎ ছুটে না যায়। ফরজ সলাৎ ছুটে না যায়। একটা ফরজ সলাৎকে 1000 নফল সলাৎ দিয়েও কাভার দিতে পারবেন না। একটি ফরজ সলাৎকে 1000 নফল সলাৎ দিয়েও কাভার দিতে পারবেন না। অনুরূপভাবে দ্বিতীয় যে কাজটি করবেন, ফরজ সওম, সাবধান, ফরজ সওম যেন কোনোভাবেই যেন আপনার থেকে ছুটে না যায়। ফরজ সওমের ব্যাপারে গুরুত্ব দিবেন। তারপরে নফল সলাৎ পড়বেন বেশি বেশি করে, নফল সলাৎ বেশি বেশি করে পড়বেন। যত বেশি পারেন নফল সলাৎ পড়বেন। শরীয়ত অনুমোদিত যেগুলো সময় নির্ধারিত করা আছে, নির্ধারিত সময় পড়বেন। আর যেগুলি সময় নির্ধারিত নেই, সে সময় নির্ধারিত নেই, সেগুলিকে উন্মুক্ত সময় বেশি বেশি পড়বেন। যখনই অজু করবেন 2 রাকাত পড়বেন, যখনই মসজিদে ঢুকবেন 2 রাকাত পড়বেন, যখনই আপনার মনে হচ্ছে 2 রাকাত পড়তে পারি, সময় আছে, তখনই পড়বেন। এগুলো উন্মুক্ত সময়, উন্মুক্ত অবস্থান। এর বাইরে নির্ধারিত কিছু নির্ধারিত কিছু নফল তো আছেই। এর বাইরে নফল সওম আদায় করবেন। রমাদান মাসের পরে নফল সওম আদায় করবেন। কিন্তু রমাদান মাসে আর যে কাজটি করবেন, তাহাজ্জুদ কোনোভাবেই ছাড়বেন না। এ তারাবি এবং তাহাজ্জুদ 2টা জিনিস। ভোর রাত্রে, সন্ধ্যা রাত্রে পড়েছেন বলেই ভোর রাত্রি পড়বেন না তা নয়। হ্যাঁ, ঠিক আছে, পড়তে পারবেন। উত্তম হচ্ছে অন্য সময়, শেষ দশক বাদে উত্তম হচ্ছে অন্য সময়ে আপনি ঘুমাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রথম 3 দিন তিনি তারাবি পড়েছিলেন। তারপর চতুর্থ দিন তিনি তার ঘর থেকে আসেননি, সাহাবাকেরাম অপেক্ষা করেছেন। কেন পড়েননি তিনি বলেছে, আশঙ্কা হচ্ছিল যে তোমাদের উপর তা ফরজ করে দেওয়া হবে আর তোমরা সেটা করতে সক্ষম হবে না। এরপরে তিনি কিন্তু এই শেষ দশকে তিনি ইবাদত করতেন বেশি বেশি করে। এই শেষ দশকে বেশি ইবাদত করার অর্থ হচ্ছে এই বেশি সারাদিন কি করতেন, তাহলে ইবাদতে বেশি অর্থ হচ্ছে এই শেষ দশকে তিনি অবশ্যই সালাত আদায় করতেন বেশি, এবং সেটা এত বেশি যে নির্ধারিত সংখ্যায় ছিল না। এটা কি আমরা মনে করতে হবে বেশি বেশি করে? কেউ যদি মনে করে নির্ধারিত সংখ্যায় পড়তে পারবে, এর বেশি পড়তে পারবে না, এই কথা শুদ্ধ না। এটা শুধুমাত্র যারা বুঝে না তারাই শুধুমাত্র সেটা বলে থাকে। মূলত শেষ দশকে যত বেশি আপনি সালাত আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় যে কাজটি করবেন শেষ দশকে, তা হচ্ছে কিরাআতুল কোরআন। অনেক একটা সময় পার হয়ে গেছে, আপনি কিরাআতুল কোরআন পড়েন নাই, কোরআনে কারীম পড়েন নাই, কোরআনে কারীম পড়ার সুযোগও হয় নাই। কিন্তু রমাদান মাসে শুরু করেছেন, হয়তো পড়েন নাই, অথবা কিছু অলসতা করছেন। শেষ দশকে কোরআনে কারীম বেশি বেশি করে পড়বেন। আর কোরআনে কারীম পড়ার উত্তম জায়গা হচ্ছে সালাত। কোরআনে কারীম পড়ার উত্তম জায়গা হচ্ছে সালাত। সালাতের মধ্যে দাঁড়িয়ে তুলুল কুনুত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে উত্তম সালাত কোনটি, তিনি বলছেন তুলুল কুনুত, যেটা লম্বা সময় দাঁড়িয়ে আদায় করা হয়। শুধু শুধু দাঁড়িয়ে থাকা তো উদ্দেশ্য নয়, যত বেশি পারেন সালাত পড়বেন। সালফে সালেহীন তাদের মধ্যে কেউ কেউ কীভাবে সালাত আদায় করতে তার বর্ণনা আমাদের কিতাবসমূহে এসেছে। তারা কেউ কেউ রমাদান মাসে প্রতি রাত্রিতে খতম করতেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি 60 খতম দিতেন। সেটা কীভাবে করতেন আমরা জানি না, আমাদের সে ক্ষমতা নেই। কিন্তু আমরা কোরআনে কারীমের মাধ্যমে আমরা বুঝি তারা এই কোরআনে কারীম নিয়ে দাঁড়াতেন। কোরআনে কারীম নিয়ে দাঁড়ানোর মতো, এত সালাতে দাঁড়ানোর মতো এত বড় ইবাদত আর কিছু আমার চোখে পড়ে না। কারণ উত্তম ইবাদত সালাত, তারপরে কোরআন, তার দুইটা একসাথে হয়েছে। সালাতের নফল সালাতের মধ্যে রাতের বেলা আপনি কি চিন্তা করছেন, একান্ত অভিসারে আল্লাহর সাথে কথা বলছেন, এবং সেই কথোপকথনের সময়টা কত কত আনন্দের, কত যখন আল্লাহ তাআলা শেষ রাত্রে প্রথম আকাশে নেমে আসেন এবং বলতে থাকেন হালমিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ, এমন কেউ কি আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। এমন কেউ কি আছে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দেব। এমন কেউ কি আছে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। সেই সময়ে আপনি সবচেয়ে উত্তম ইবাদত সালাত, এবং এর সাথে আল্লাহর বাণী নিয়ে, আল্লাহর কথা নিয়ে, আল্লাহর একমাত্র গুণ তা হচ্ছে আল্লাহর বাণী, যেটা আমাদের কাছে আছে তা নিয়ে দাঁড়িয়েছেন। এর অর্থ হচ্ছে আপনার সৌভাগ্য, আপনি সৌভাগ্যবান, আপনি দাঁড়াতে পেরেছেন। আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন। সুতরাং রমাদান মাসের শেষ দশকে এইটাকে ছাড়বেন না। এই জন্য মক্কা মদিনাতে অন্য সময় আপনারা জানেন আগে 20 রাকাত হতো প্রথমে, পরে 10 রাকাত হতো বা 12 রাকাত হতো। এখন প্রথমে 10 রাকাত হয়, পরে আবার 10 রাকাত হয়। এর অর্থ হচ্ছে শেষ হওয়ার পরে। এই জন্য রাতের বেলা শুধু নির্ধারিত সংখ্যায়
নির্ধারিত সংখ্যায় সীমাবদ্ধ থাকতে হবে রাতের সালাতে, এটা সঠিক মত নয়। সবচেয়ে উত্তমভাবে পড়ার চেষ্টা করবেন, যত বেশি উত্তমভাবে সুন্দর করে লম্বা কেরাত দিয়ে পড়বেন সেটাই সবচেয়ে উত্তম হবে। এর বিপরীত চিন্তা করবেন না, যারা ঝগড়াঝাটি লাগাবেন না যে কয় পড়েছেন 8 আর 12 8 আর 20 নিয়ে যে ঝগড়া, এটা বেহুদা ঝগড়া, এটা করবেন না। সংখ্যা না গণে কত সুন্দর করে পড়তে পারেন সেটা চেষ্টা করবেন, কোয়ালিটি উদ্দেশ্য হোক, কোয়ান্টিটি উদ্দেশ্য না হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল সালাতুল লাইল সম্পর্কে, তিনি বলেছেন মাসনা ওয়া মাসনা, অর্থাৎ 2 রাকাত করে পড়ো। সাহাবায়ে কেরামের কে কোনো নির্দেশনা দিলেন আকওয়াল, সেটা রসুলের ফেইলের চেয়েও বেশি প্রাধান্য পায়, কারণ রসুল নিজে যা পড়তেন সাহাবায়ে কেরামকে তিনি আদর্শ হিসেবে দিয়েছেন অনেক কিছু করার জন্য, সেটাকে আমরা গ্রহণ করিনি। উন্মুক্ত সালাতের সংখ্যা উন্মুক্ত ছিল, সর্বেসারের উন্মুক্ত সালাত আদায় করতেন, নির্দিষ্ট সংখ্যায় নিজেদেরকে কখনো তারা নির্ধারণ করে নিতেন না। তাহলে কোরআনে কারীম এই সময়টা সবচেয়ে বেশি কাজ করা দরকার। কোরআনে কারীম পড়া, শেষ দশকে কোরআন কারীম পড়বেন। আপনি রাতে ইমামের সাথে পড়বেন, আবার পড়বেন, ইমামের সাথে শুনবেন, আবার নিজে পড়বেন, আবার যখন যদি তাহাজ্জুদ হয় কোথাও সেখানে পড়বেন, আবার ফজরের পরে পারলে পড়বেন, ঘুমানোর পরে সময় পাইলে পড়বেন। আর রমাদান মাসে কিরাতুল কোরআন এইটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা মা'আল ইমাম হাত্তা ইয়ারজা কুতিবা লাহু কিয়ামুল লাইলা, ইমামের সাথে দাঁড়ানো, ইমাম ফেরা পর্যন্ত যদি কেউ কিয়াম করে তার লাইলা সারা রাত্রি দাঁড়ানো সওয়াব লেখা হয়ে যাবে। চতুর্থ কাজ যেটা করার দরকার সেটা হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা দরকার, ক্ষমা চাওয়া দরকার। ক্ষমা চাওয়ার চেয়ে উত্তম কোনো কাজ আমি দেখি না। আল্লাহ তাআলার আজমত, আল্লাহ তাআলার জালাল, আল্লাহ তাআলার হাইবাত এবং আল্লাহ তাআলার যে ভীতি, সেটা থেকে বাঁচার জন্য সবসময় শুধু ক্ষমাই চাইবেন, যত বেশি পারেন ক্ষমা চাইবেন। কারণ ক্ষমা আপনি যত বেশি চাইবেন আল্লাহর কাছে আপনার মর্যাদা তত বেশি উন্নীত হবে। একজন ইমানদার বান্দা সবসময় ক্ষমা চায়, কারণ ক্ষমা আল্লাহর কাছে ক্ষমার চেয়ে আল্লাহ তাআলার বড়ত্ব বুঝতে পারে যে ব্যক্তি, আল্লাহর আজমত বুঝতে পারে, সে মনে করে সে তো একটা তুচ্ছ, এত তুচ্ছ যে তার সৃষ্টিও তুচ্ছ, তার সব যে গিয়ে আবার যখন সে মরে যাবে তখনও সে তুচ্ছ প্রাণীতে পরিণত হবে। মাঝখানে সময় শুধু আস্ফারণ করে কোনো লাভ নেই, এটা সে বুঝতে পারে। এবং আবার আল্লাহর সামনে নিতে হবে এমন যে একই এক মাঠে, একটা বিশাল মাঠে আসবে, যেই মাঠে রব্বুল আলামিন যদি কারো প্রতি রহমত না করেন সেই ব্যক্তি কোনোদিন সেদিন নাজাত পাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সেটা বলেছেন যে সেদিন যদি কোনো আপনার রহমত না হয় তাহলে সেদিন কোনো ব্যক্তি নাজাত পাবে না। এই জন্য আল্লাহ তাআলার রহমতের জন্য তার কাছে বেশি বেশি করে ক্ষমা চাইতে হবে। যত ক্ষমা চাইবেন আল্লাহর কাছে তত বেশি আপনি প্রিয় হতে পারবেন। ক্ষমা চাওয়ার জন্য নির্দিষ্ট কোনো বড় ধরনের সিগার দরকার নেই। আস্তাগফিরুল্লাহ মন থেকে বলবেন, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। আর শেষ দশকে বেশি বেশি বলবেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে সেটা শিখিয়েছেন। এই জন্য শেষ দশকে ক্ষমা প্রার্থনা একটাই দোয়া শিক্ষা দিয়েছেন, তার স্ত্রীকে সেটা যেন তিনি বলেন, সেজন্য বেশি বেশি করে আমরা ক্ষমা প্রার্থনা করব। আমরা জানি ইস্তেগফারের চেয়ে আফু যেটা, এটা আরও বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনি মুছে দেন, মিটিয়ে দেন, আমার গুনার কোনো চিহ্ন আমার শরীরে রাখবেন না, আমার যে সমস্ত গুনাহ হয়েছে সেগুলিকে একেবারে আমলনামা থেকে আপনি মুছে দেন। এই জন্য ঈমানদার দোয়া করবে সবসময় আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয়। কোনো ব্যক্তি গুনাহ করে না এমন কেউ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, প্রত্যেকটি বনি আদম গুনাহগার, উত্তম গুনাহগার হচ্ছে যে বেশি বেশি তওবা করে। এই জন্য কথায় কথায় চলতে ফিরতে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। বেশি বেশি দোয়া করবেন, দিনে রাতে সব সময় দোয়াটা চলতে থাকবে মুখ দিয়ে। বেশি বেশি ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা বলবেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা সাইয়্যিদুল ইস্তেগফার আপনার কাছে আছে, সাইয়্যিদুল ইস্তেগফার যদি পড়েন সেটা আরও গুরুত্বপূর্ণ। নিজের বানানো কোনো ইস্তেগফার, বানানো কেউ কোনো ওজিফা দিয়েছে সেগুলি পড়বেন না, সেগুলি আপনাকে আল্লাহ রসুলের আদর্শ থেকে দূরে সরিয়ে দিবে এবং সেগুলির মধ্যে খারাপ কিছু থাকলে সেগুলি আপনার জন্য বিপদের কারণ হবে। এই জন্য আদর্শকে সবসময় আপনি লালন করবেন, রসুলের সুন্নাহকে আপনি সবসময় নিজেকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। ক্ষমা প্রার্থনা করবেন, এই জন্য ক্ষমা হয়ে গেলে আপনার এবাদতে মন বসবে। আল্লাহ ক্ষমা করলেই আপনাকে আবাদত করতে দিবে। ময়লা নিয়ে আপনার অন্তর যদি পরিচ্ছন্ন না হয় অনেক আবাদত করতে আপনি সমর্থ হবেন না। 5 নম্বর যে কাজটি করবেন, বেশি বেশি করে দোয়া করবেন।
এই দশকে দোয়ার সময়। আর আপনি জানেন যে এই দশকে লাইলাতুল কদর আছে। লাইলাতুল কদর খোঁজা হচ্ছে এই দশকের কাজ, 6 নম্বর কাজ। আর লাইলাতুল কদর খুঁজতে হলে আপনাকে কী জন্য কী করবেন? লাইলাতুল কদরে দোয়া করবেন বেশি বেশি করে। লাইলাতুল কদরে বেশি বেশি দোয়া করবেন। কি দোয়া করবেন? আখিরাতের দোয়া বেশি করবেন। আমরা যখন সময় পাই দুনিয়ার সব কিছু চেয়ে বসি, কিন্তু আমরা ভুলে যাই এগুলি রেখেই আমাকে যেতে হবে। যেখানে যেতে হবে সেখানে কি পাবো সেটা নিয়ে আমাদের কাছে চাওয়া দরকার। আল্লাহর কাছে জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, কবর আযাব থেকে মুক্তি চাইবেন। কবর আযাব যদি হয়, কেউ এগিয়ে আসবে না, সন্তানও আসবে না, পরিবারে কেউ আসবে না। দুনিয়াতে যাদের জন্য আমরা অন্যায় করে বাড়িঘর বানিয়েছি, যাদের জন্য সম্পদ চুরি করেছি, যাদের জন্য কত বাককর্ম দেখিয়েছি, উল্টাপাল্টা করেছি, তারা কিন্তু কেউ কবরের আপনার জন্য আসবে না। সেই সময় আপনার যদি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমাকে কবর আযাব থেকে মুক্তি দেন, আমাকে কবরের প্রশ্ন সহজ করে দেন, কবরের প্রশ্ন থেকে মুক্তি দেন, হাসরের মাঠ পর্যন্ত আমাকে সুন্দরভাবে রাখুন, হাসরের মাঠে ওঠার পরে আমাকে আরশের নিচে রাখুন, তারপর আমাকে আপনি বিনা হিসেবে জান্নাত দিন। এইভাবে দোয়া করবেন, যেই দোয়াগুলো জামের মানে, এবং পরিবারের জন্য দোয়া করবেন। রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা ওয়া আসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন যেভাবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, যে আল্লাহ যে নেয়ামত আপনি আমাকে দিয়েছেন, এই নেয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক আপনি আমাকে দিন। বিশ্বাস করুন, আপনার উপর যে নেয়ামত আছে এই নেয়ামত আপনি গুণে শেষ করতে পারবেন না। একজন মানুষ যখন হারানো ব্যক্তিকে দেখে যে তার এই নাই, তার চোখ নাই, তার পা নাই, তার হাত নাই, তখন সে বুঝতে পারে কতগুলি মূল্যবান। একজন মানুষ যখন নেয়ামত চলে যায় তখন বুঝতে পারে যে এই নেয়ামত চলে গেছে, আমার এটা আর কোনোদিন পাওয়ার সুযোগ নেই। একজন মানুষ যখন বুঝতে পারে, দেখতে পায় যে একজন মানুষ চিনি দিয়া চা খাচ্ছে, তখন বুঝতে পারে যে তার চিনির বাজেট শেষ হয়ে গেছে, সে খাইতে পারে না। আরেকজন মানুষ দেখতে পায় পানি এক গ্লাস খেয়ে যে ব্যক্তি কিডনি নষ্ট হয়ে গেছে, সে বুঝতে পারে এক গ্লাস পানি সে কোনোদিন হজম করতে পারছে না, রক্তে চলে যাচ্ছে। এই নেয়ামতগুলি ওই সময় মানুষ বুঝতে পারে যখন নেয়ামতগুলি হারিয়ে ফেলে। এর আগ পর্যন্ত বুঝতে পারে না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নেয়ামতকে গুণে শেষ করতে পারবেন না। এই জন্য আপনি আল্লাহর নেয়ামত তুলে দেন, আল্লাহ আপনি আমাকে অনেক অনেক নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আপনি আমাকে তৌফিক দেন। বেশি বেশি দোয়া করবেন, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। তেমনি আপনি আমার পিতামাতার উপরও নেয়ামত দিয়েছেন, আমার পিতামাতার উপর নেয়ামত দিয়েছেন। ওয়া আন আমালা সালিহান তারদা, আর আমি যেন উত্তম এমন আমল করতে পারি যেটা আপনি সন্তুষ্ট হন, এমন আমল যেন করতে পারি। ও আসলিহ লি ফি যুররিয়্যাতি, শুধু তাই নয়, আরও দোয়া করবেন যে আমার সন্তানদেরকে আপনি সঠিক পথে পরিচালিত করুন। 3টি দোয়া একসাথে, অর্থাৎ পিতামাতার প্রতি দোয়া, নিজের জন্য দোয়া এবং সন্তানের জন্য দোয়া। 3 পুরুষের দোয়া একসাথে করেছে এই দোয়ার ভিতরে। এই দোয়ার ভিতরে অবশ্যই কোরআনিক দোয়া, এটা অবশ্যই আপনারা বেশি বেশি করে দোয়া করবেন। এটা দিয়ে অর্থ বুঝে দোয়া করবেন। যে দোয়া অন্তর থেকে যায় না সে দোয়া কবুল হয় না, যে দোয়া অন্তর থেকে হয় না সে দোয়া কবুল হয় না। এই জন্য দয়া করে অর্থ বুঝে দোয়া করবেন, অর্থ বুঝে পড়বেন। যে কোনো জিনিস আমরা অনেক কিছু করি দুনিয়ার জীবনে, অনেক কিছু অর্জনের জন্য, কিন্তু আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস কী জন্য এসেছে এটা বোঝার চেষ্টা করি না, দোয়া বুঝার চেষ্টা করি না। দোয়া তো বুঝে দোয়া করতে হয়, দোয়া বুঝে দোয়া করুন। আল্লাহ ইনশাআল্লাহ আপনার দোয়াতে, আপনার ডাকে সাড়া দেবেন। আল্লাহ ওয়াদা করেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। আল্লাহ ওয়াদা করেছেন রমাদানের ফরজের কথা বলে শেষে ওয়াদা করেছেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াত দাঈ ইযা দাআন। যখন আমার বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করে ওই সাআলাকা ইবাদি আন্নী, আমার ব্যাপারে, অর্থাৎ তিনি কোথায়, তিনি কি দূরে, তিনি কি কাছে, আপনি বলুন ইন্নী করিবুন, আমি অবশ্যই নিকটে। কি জন্য নিকটে? তিনি তো আরশের উপরে, আরশের উপর থেকেও তিনি নিকটে। এই হিসাবে তিনি উজিবু দাওয়াত দাঈ ইযা দাআন, কেউ যে তাকে আহ্বান করে ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি নিকটে। ঠিক লিল ইজাবা আও লিল ইতাবা এটাকে বলা হয়, হয় ডাকে সাড়া দেওয়ার জন্য নিকটে, নাহলে সওয়াব দেওয়ার জন্য নিকটে। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তিনি আরশের উপর থেকেও তিনি আমাদের নিকটে। আমার মুখ থেকে দোয়া বের হতে দেরি নেই, তিনি সেটাকে গ্রহণ করতে তিনি দেরি করবেন না। হয় সাথে সাথে দিবেন, না হয় দেরিতে দিবেন, না হয় আমার জন্য সওয়াব লিখবেন। কোনো কিছুতে আমার বিপদ থেকে ততপরে উদ্ধার করে দিবেন, আমাকে মুক্ত করে দিবেন। অর্থাৎ আপনার দোয়াতে কোনো ক্ষতির কোনো কিছু নেই, শুধু লাভ আর লাভ। এই জন্য শেষ দশকে শুধু দোয়া করবেন, শুধু দোয়া করবেন। অনেকে দোয়া খুঁজে পায় না, সন্তানের জন্য সারাদিন দোয়া করছেন, কি দোয়া করছেন? সন্তানের এই দোয়া করেন
আল্লাহর প্রিয় বান্দা যেন হয়, আখিরাতে যেন আপনার কাজে লাগে, মৃত্যুর পরও যেন কাজে লাগে, ওয়ালাদুন সালেহ যেন হয়, যেই সন্তান রেখে গেলে মরার পরে যে আমলই করুক আপনার জন্য দোয়া করবে, যেটাই করুক আপনার জন্য দোয়া করবে, আপনার কথা স্মরণ করবে, এমন সন্তান তো আপনার দরকার। এই জন্য সন্তানদের আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, ওই জন্য বেশি বেশি করে রমাদান মাসে এই দোয়াটা আপনি করবেন। লাইলাতুল কদর খুঁজবেন রমাদান মাসের এই শেষ দশকে, অবশ্যই লাইলাতুল কদর এখানে আছে। আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আমরা আপনাকে লাইলাতুল কদর ইন্না আনজালনাহু, এটাকে আমরা এই কোরআনকে লাইলাতুল কদর নাজিল করেছি। লাইলাতুল কদর অর্থ হচ্ছে সম্মানিত রাত্রি। এটা কিসের দ্বারা সম্মানিত? অনেক কিছু দ্বারা সম্মানিত, কোরআন নাজিল দ্বারা সম্মানিত। আর এই রাত্রিতে আল্লাহ তাআলা ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, বাৎসরিক বাজেটটা আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতে দিয়ে দেন। এই বছরে কে মারা যাবে, এই বছরে কত সন্তান দুনিয়াতে আসবে, এই বছরে কে ধনী হবে, এই বছরে কে গরিব হবে, এটা এই লাইলাতুল কদর নির্ধারিত হয়, তথাকথিত লাইলাতুল বরাতে নয়, লাইলাতুল কদর নির্ধারিত হয়। এবং লাইলাতুল কদর রাত্রিতে ফেরেশতারা এত বেশি পরিমাণে দুনিয়াতে অবতরণ করেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সমস্ত সিদ্ধান্ত নিয়ে দুনিয়ার বুকে তারা অবতরণ করেন। এবং তারা এত বেশি পরিমাণ যে পা রাখার জায়গা সেখানে পাওয়া যায় না, এত বেশি ফেরেশতা আল্লাহ তাআলা সেদিন নাজিল করেন। এই লাইলাতুল কদর আমাদেরকে বেশি বেশি করে খুঁজতে হবে। লাইলাতুল কদর যদি খোঁজার বিষয়টা রাসূলের আদর্শ অনুসারে চলে, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো লাইলাতুল কদর অবশ্যই এই শেষ দশকে রয়েছে। এই শেষ দশকে লাইলাতুল কদর খুঁজবেন কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হিসেবে শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। 21, 23, 25, 27, 29 এগুলো বেজোড় রাত্রিতে হওয়ার সম্ভাবনা বেশি। তবে জোড় রাত্রিতেও হয়, জোড় রাত্রিতে হতে পারে। এই জন্য শুধু বেজোড় রাত্রি আবাদত করে অনেকে দেখা যায়, বেজোড় রাত্রিতে আবাদত করে, এটা ঠিক নয়। অনেকে 27 তারিখ শুধুমাত্র গুরুত্ব হিসাবে নিচ্ছে, এটাও ঠিক নয়। 27 তারিখ কোনো বছর হলে আরেক বছর 25 তারিখ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে তখন কোরআন নাজিল হয়েছে, ওই বছর ছিল সেটা 25শে রমাদান। এর প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে আসছে মুসনাদ আহমদ বর্ণিত হাদিস, তিনি বলেছেন উনজিলাল কোরআন, কোরআন নাজিল হয়েছে রমাদানের 24 রাত অতিবাহিত হওয়ার পরে, অর্থাৎ এর অর্থ হচ্ছে 25-এর রাত্রিতে সেই বছর লাইলাতুল কদর ছিল। কিন্তু সেটা পরিবর্তনশীল, সেটা শেষ দশকের মধ্যে শুধু একবার যে কোনো রাত্রিকে আল্লাহ বাছাই করে নিতে পারেন। সুতরাং এটা হতে পারে, এমনকি অঞ্চল ভিত্তিকও হতে পারে, এলাকা ভিত্তিকও হতে পারে। আল্লাহ তাআলা তিনি গাফুর রাহিম, তিনি ওয়াসিউন আলিম, সব কিছু জানেন। বান্দার জন্য তিনি প্রশস্ত করে দিয়েছেন, তার রহমতকে অবারিত করে দিয়েছেন। যেভাবে প্রত্যেক এলাকার জন্য তিনি নেমে আসেন, দান করেন, তেমনিভাবে লাইলাতুল কদরকে তিনি অনেক লম্বা করে দিতে পারেন। যেই টাইমে আমরা যখনই আল্লাহর ইবাদতে লিপ্ত হব, আল্লাহর কাছে কিছু চাইব, আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। লাইলাতুল কদর দান করার অর্থ কী, চাওয়ার অর্থ কী? আল্লাহর কাছে এর অর্থ হচ্ছে আপনি যদি চাইতে পারেন আপনি সৌভাগ্যবান। নতুন করে কোনো কিছু লেখা হয় না, যা লেখা হয়েছে সেটাই আপনার যেন বণ্টিত হয়। লাইলাতুল কদর আপনি যদি চাইতে পারেন আল্লাহর কাছে, এর অর্থ হচ্ছে আপনার কিসমত ভালো। আর যদি চাইতে না পারেন আল্লাহর কাছে, আপনার কিসমত ভালো নয়, আপনি ভালো কিছু পাননি, আপনি সৌভাগ্যবান হতে পারেন নাই। সৌভাগ্যবান হতে হলে আপনি যে আবাদতের দিকে যাবেন, মন যদি আবাদতের দিকে আসে, বুঝতে হবে আপনার জন্য ভালো লেখা হয়েছিল। এই জন্য আপনি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আপনাকে এই কাজ করার তৌফিক দিচ্ছেন। নিজের কোনো অহংকার যেন না থাকে, আবাদতের প্রতি নিজে আমি আবাদত করতে পেরেছি এমন অহংকার যেন না আসে যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাকে এই কাজের হেদায়েত দিয়েছেন। ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, আল্লাহ যদি হেদায়েত না দিত আমরা এটা করতে পারতাম না। এই জন্য লাইলাতুল কদরের জন্য নিজে চেষ্টা করবেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, বান্দা যদি আমার দিকে একটু এগিয়ে আসে, এক বিগত এগিয়ে আসে, আমি তার দিকে এক হাত এগিয়ে আসি। আমরা বিগত হাত দিয়ে মাপিয়ে আসি না, এর অর্থ হচ্ছে আমরা তার দিকে এগিয়ে আসলে যতটুকু আমরা এগিয়ে আসবো, আল্লাহ তাআলা তার চেয়ে বেশি আমাদের দিকে এগিয়ে আসবেন। আমরা যে ইবাদতের দিকে এগাতে পারি, আল্লাহ তাআলা তিনি আমাকে আরও বেশি তৌফিক দিবেন, আরও বেশি তার ইবাদত করতে পারব। এই যে রমাদান মাসের শেষ দশকে ইবাদতের জন্য নিজেকে প্রস্তুত করুন যে আমি শেষ দশকে ইবাদত করে যাব। এই ইবাদত করার জন্য 7 নম্বর যে কাজটি করবেন তা হচ্ছে ইতিকাফ করবেন। ইতিকাফ করবেন, বেশি ইতিকাফ করবেন। ইতিকাফ করলে আপনি লাইলাতুল কদর ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ইতিকাফ করবেন। তো ইতিকাফ কীভাবে করবেন? ইতিকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। হাদিস বুখারী মুসলিমে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি শেষ দশকে এতেকাফ করতেন, রমাদানের একেবারে মৃত্যু পর্যন্ত সেটা করেছেন। 1 বছর তিনি করেন নাই, পরে সেটাকে তিনি কাজা করেছেন। 1 বছর, একবার তিনি মসজিদে ঢুকে দেখেন মসজিদ দখল হয়ে গেছে। এটা এটা কার? এটা জায়নাবের। এটা কার? এটা অমুক হাফসার। এটা কার? তিনি দেখেছেন মসজিদ উম্মাহাতুল মুমিনিন মসজিদে বিশাল অংশ দখল করে এতেকাফের জন্য প্রত্যেকেই ঘর তুলে ফেলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ করেন নাই, কারো এতেকাফ করা হয় নাই, কারণ স্বামীর অনুমতি ব্যতীত কেউ এতেকাফ, কোনো নারী এতেকাফ করার বৈধতা নেই। সেই বছর রাসূলুল্লাহ পরের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে শাওয়ালে কাদা করেছেন, শাওয়ালে সেটা কাদা করেছেন এবং সেটা আবার পরের একেবারে শেষ জীবনে এসে তিনি আবার 20 দিন করেছেন যাতে করে সেটা পূর্ণ হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বলেছিলেন, আল বিররা ইউরিদুন, এরা কি ন্যাক চাচ্ছে? মানে এত বেশি জায়গা দখল করে বসে আছে কি জন্য মসজিদের? তা মনে করেছে এইভাবে মসজিদ দখল করে এবাদত দেখাচ্ছে, এটা কিন্তু ঠিক না। কারণ নারীরা একে অপরের প্রতিযোগিতা শুরু করেছিল, যে স্ত্রীরা যে আমার একটু জায়গা, আমার একটু জায়গা। রাসূলুল্লাহ এই জন্য এতেকাফ বন্ধ করে দেখাই দিলেন যে এটা তো সুন্নাত, তোমরা এত অগ্রিম এগিয়ে গেছো কেন? আল্লাহ রাসূলের কথার আগে একজন এগিয়ে না যায়, রাসূল তাদেরকে শিক্ষা দিলেন যে এটা করা যাবে না। এই জন্য এতেকাফ করার সুন্নত তরিকা হচ্ছে শেষ দশক। রাসূলুল্লাহ এটা করতেন, আমরা যেটা বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন 1 বছর ছাড়া, তিনি প্রতি বছরেই শেষের দিকে তিনি এতেকাফগুলি শেষ দশক এতেকাফ করেছেন। এই এতেকাফ করার রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সুম্মা এতেকাফা আজওয়াজু মিন বাদি, রাসূলের পরে তার স্ত্রীরাও এতেকাফ করেছেন এবং তারাও মসজিদে এতেকাফ করেছেন। এই জন্য এতেকাফ অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে আপনি একসাথে সবগুলি পাবেন। এতেকাফ করলে আপনি দোয়া করতে পারবেন, এতেকাফ করলে আপনি কিয়ামুল লাইল করতে পারবেন, এতেকাফ করলে আপনি ইস্তেগফার করতে পারবেন এবং নিয়মিত সালাতগুলি ঠিকমতো পড়তে পারবেন এবং নফল সালাত পড়তে পারবেন, তারাবি পড়তে পারবেন। না, সবগুলি একসাথে করার জন্য এতেকাফের কোনো বিকল্প নেই। এতেকাফ সবচেয়ে এই জন্য এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে অনেকগুলো জিনিসকে জমা করে, নিজেই একটা ফজিলতপূর্ণ, এই জন্য আলাদা কোনো ফজিলত বর্ণিত হয়নি। অর্থাৎ নিজে একটা কাজ, এমন কাজ যার মধ্যে অনেক ফজিলত একসাথে আছে, এটা নাম হচ্ছে এতেকাফ। যে এমন একটা কাজ করব, আল্লাহর ঘরে আমি অবস্থান করব ইবাদতের নিয়তে, আল্লাহর ঘরে অবস্থান করব ইবাদতের নিয়তে, এবং এই এমনভাবে অবস্থান করব যে আমার থেকে যেন কোনো অংশ ছুটে না যায়, পুরো সময়টা আল্লাহর জন্য দান করব, দুনিয়া থেকে সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাব, আল্লাহর ঘরে আমি থাকব এবং নিয়ত, যে নৈকট্যের নিয়ত করব, রাত হোক বা দিন হোক। এটা হলো সাধারণ এতেকাফ। আর আমাদের এই এতেকাফ হলো 10 দিন। 10 দিনের কমে কোনো এতেকাফ হয় না। এমনি সাধারণ এতেকাফ করলে সওয়াব হয়, কিন্তু যেটা রমাদানের এতেকাফ, যেটা 10 দিনের কম করলে এতেকাফের যে উদ্দেশ্য সেটা আপনি পাবেন না। লাইলাতুল কদরের সময়টা আপনাকে নির্ধারিত হয়নি। অনেকে আছে বেজর রাত্রি এতেকাফ করে, হ্যাঁ এটাও একটা সুন্নত এতেকাফ হয়েছে, কিন্তু যে এতেকাফটা রমাদান মাসের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল, সেটা অনুসারে হয়নি, সেটা অনুসারে হয়নি। যতটুকু, তারপরও যতটুকু পারেন করবেন। অনেকে চাকরির জন্য করতে পারেন না, শেষ দশকে অনেক শেষের দিকে ছুটি পেয়েছেন, আসে যান, এই সময় এসে যান। হয়তো হতে পারে আপনার যদি আল্লাহ তাআলা তাকদিরে লিখে থাকেন, আপনি লাইলাতুল কদর এই রাত্রিগুলোতে পেয়ে যাবেন। একজন মানুষ এতেকাফ করার মূল উদ্দেশ্য হচ্ছে অন্তরকে আল্লাহর সাথে সম্পৃক্ত করে নেওয়া। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে নিজের অন্তরকে বিক্ষিপ্ত অবস্থা থেকে ফিরিয়ে আল্লাহর দিকে সম্পৃক্ত করে দেয়, একত্রিত করতে পারা। 3 নম্বর হচ্ছে আল্লাহর সাথে একান্ত হওয়া, আল্লাহর সাথে একান্ত হওয়া। চতুর্থ হচ্ছে যে একজন মানুষ দুনিয়া বিমুখ হওয়া, দুনিয়ার সমস্ত কাজ থেকে আলাদা থাকা। যারা এতেকাফে বসে মোবাইল চালান, ফেসবুকিং করেন, তারা আসলে দুনিয়া বিমুখ হননি, তাদের এতেকাফ শুধু নামকে বাঁচতে হয়েছে। অনেকে আছে টেলিফোন নিয়ে দুনিয়ার বাজারের খবর নিচ্ছেন, মার্কেটের খবর নিচ্ছেন, ওয়াজ নসিহত করতে টেলিফোনে শুরু করে দিয়েছেন। এগুলি বাইরের কোনো জগতের সাথে সম্পৃক্ত হওয়া, এটা এতেকাফের উদ্দেশ্য বিরোধী। আপনি এতেকাফ করেননি, আপনি শরীর এখানে আছে, আপনার মন এখানে নেই। আপনার মনটাকে অবশ্যই এতেকাফ করাবেন, যে আমি এই 10 দিন কারোর সাথে নয়, আল্লাহর সাথে আমি নিজেকে সম্পৃক্ত করে নেব। দুনিয়ার মানুষ বিভিন্ন সময় সব কিছু বাদ দিয়ে আল্লাহর সাথে সব কিছু বাদ দিয়ে বিশেষ কারোর সাথে তারা সম্পৃক্ত হয়। আপনি এই 10টা দিন একান্তভাবে আল্লাহর জন্য একান্ত হয়ে যান, যে আমি এই 10 দিনে আমি আর কিছু করতে চাই না, আল্লাহর জন্য আমি সময়টা দিতে চাই। এতেকাফ সুন্নত, নারী পুরুষ উভয়ের জন্য সুন্নত। পুরুষ মসজিদে এতেকাফ করবে, নারীরাও মসজিদে এতেকাফ করবে, নারীরাও মসজিদে এতেকাফ করবে। নারীদের জন্য আলাদাভাবে ঘরে এতেকাফ করার বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাননি, সুতরাং সেটা দেওয়া যাবে না। যারা বলে যে ঘরে এতেকাফ করা, তারা কিয়াস করেছেন যে নারীর জন্য, হাদিস হচ্ছে নারীর জন্য সবচেয়ে উত্তম হচ্ছে তার একান্ত প্রকোষ্ঠ ইবাদতের জন্য। তার বলে এতেকাফ যেহেতু এতেকাফ যদি আল্লাহর জন্য একান্ত হওয়া, আর একান্ত হওয়ার জন্য তার একান্ত ঘরটা বেশি উত্তম, এটা তারা কিয়াস করেছেন।
কিয়াসের চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা মসজিদে ইতিকাফ করতেন এবং আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা মসজিদে ইতিকাফকারী অবস্থায় আছো। এর অর্থ হলো মসজিদে ইতিকাফ হয়, মসজিদ ছাড়া আর কোথাও ইতিকাফ হয় না, আর কোথাও ইতিকাফ হয় না। কবরের কাছেও অনেকে ইতিকাফ করে, এটা শিরকি ইতিকাফ, কবর পূজার ইতিকাফ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই যে উল্লেখ করেছেন যে ইয়াকুফুনা আলা কুবুর আলা আসনামিল্লাহ, তারা তাদের কিছু মূর্তির উপরে ইতিকাফ করে বসে আছে, মানে সেখানের উপরে তারা উবু হয়ে বসে আছে। এই জন্য কিছু মানুষ আছে দেখবেন যে কবর ছাড়ে না, মাজার ছাড়ে না, ওরাও কিন্তু ইতিকাফ করতেছে, কিন্তু এটা হলো কবরবাসীকে খুশি করার জন্য, মাজারওয়ালাকে খুশি করার জন্য ইতিকাফ করতেছে। আর আপনি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ঘরে থাকবেন এবং সেখানে আপনাকে ইতিকাফ করতে হবে। এই জন্য মসজিদ শর্ত, এটা একটা গুরুত্বপূর্ণ, মসজিদ হতে হবে আপনার ইতিকাফটা। মসজিদ কোন ধরনের মসজিদ হবে, কোন ধরনের মসজিদে ইতিকাফ করবেন, কোন ধরনের মসজিদ, যে মসজিদে জুমা হয়, কেন? যাতে করে জুমার জন্য বের হইতে না হয়। কিন্তু কোথাও যদি জুমা মসজিদ পাওয়া না যায় তাহলে আপনাকে ওই যে কোনো মসজিদে 5 ওয়াক্ত সালাত হয় সেই মসজিদে ইতিকাফ করবেন। জুমার জন্য বেরিয়ে গেলেও সাথে আবার ফিরে আসবেন, গেলে জুমা পড়ে আসে আবার সাথে সাথে চলে আসবেন যদি বাধ্য হন। না হলে উত্তম, যেটা বলেছি, বের না হইতে হয় এমন জায়গাতে আপনাকে অবশ্যই ইতিকাফ করবেন। আর মক্কা ও মদিনা বাধ্যতা, মানে 3 মসজিদ হইতে ইতিকাফ হতে বাধ্যতামূলক কিছু নয়, যে কোনো জামে মসজিদে ইতিকাফ করাটাই বেশি উত্তম। ইতিকাফের শর্ত হচ্ছে মুসলিম হতে হবে, বিবেক থাকতে হবে এবং এমন সন্তান হতে হবে যে সন্তান ভালো মন্দের পার্থক্য করতে পারে, নিয়ত থাকতে হবে এবং স্বামীর অনুমতি থাকতে হবে স্ত্রীর জন্য। স্বামীর অনুমতি ব্যতীত কোনো স্ত্রীর ইতিকাফ করার বৈধতা নেই, স্বামীর অনুমতি লাগবেই। স্বামী যদি অনুমতি না দেয়, তিনি যদি নিয়ত করেন, নিয়তের কারণে সওয়াব পেয়ে যাবেন। স্বামী যদি অনুমতি না দেয়, তাকে এই অবস্থায় ইতিকাফ করতে তিনি পারবেন না, ইতিকাফ করতে পারবেন না। যদি কেউ মসজিদের বারান্দায় বসে থাকে, ইতিকাফ হবে না। মসজিদের বাইরে যেতে পারবেন না। পুরুষ শরীর নিয়ে বিনা কারণে বাইরে গেলে ইতিকাফ নষ্ট হয়ে যায়। বিনা কারণ কি? প্রয়োজন, কারণটা হচ্ছে প্রয়োজন। খাবার পানীয় আসছে না, খাবার পানীয়ের জন্য যেতে পারবেন, খাবার পানীয় ভিতরেও খেতে পারবেন। খাবার পানি খাওয়ার জন্য বাইরে যাওয়া জরুরি না, ভিতরে খেতে পারবেন। কিন্তু ফরজ গোসলের জন্য বাইরে যেতে পারবেন, কিন্তু সাধারণ শরীর ঠান্ডা করার জন্য গোসল করতে বাইরে গেলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে, অর্থাৎ আপনি শরীর ঠান্ডা করার জন্য গেছেন, এটা হবে না। আপনাকে ফরজ গোসল ছাড়া অন্য কোনো গোসলের জন্য বাইরে যেতে পারবেন না। বাইরে গোসল করার জন্য গেলে আপনার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। আর আরেকটি শর্ত হচ্ছে যে, আরও কয়েকটা শর্ত আছে, এর মধ্যে যেগুলো শর্তগুলি আছে এর মধ্যে হচ্ছে ইতিকাফের সময় ইতিকাফের সময় হচ্ছে সারা বছর করা যেতে পারে, কিন্তু রমাদান মাসে হচ্ছে এটা মুস্তাহাব। এই সময় শেষ দশকে ইতিকাফের শুরু হবে শেষ দশকে শুরু হবে কখন থেকে? 20 তারিখ দিনগত রাতে। কেউ বলছেন 21 তারিখ সকালে। তবে বিশুদ্ধ মত হচ্ছে, 4 ইমামের মত হচ্ছে 20 তারিখ দিনগত রাতে, সূর্য ডুবার আগে আপনি ঢুকে যাবেন, 21 তারিখের রাতে আপনি থাকবেন ইতিকাফে। এটাই হচ্ছে আদর্শ, কারণ 21 তারিখের রাতও লাইলাতুল কদর হয়ে যেতে পারে, যাতে করে আপনার থেকে ছুটে না যায়। আপনি সেই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইতিকাফ কখন শেষ হবে? যখন চাঁদ দেখা গেছে, শোনা যাবে, তখন শুধু শেষ হবে। অথবা 30 দিন যদি কোনো মাস পুরো হয়, তখন 30 দিন মাস পুরানোর পরে আপনি বেরিয়ে যাবেন। আর চাঁদের দরকার নেই, কারণ অবশ্যই মাসটা 31 দিন হয় না, মাস 30 দিনে হয়। ইতিকাফের জন্য সওম শর্ত নয়। ইতিকাফের জন্য কোনো বিরুদ্ধ মানুষও ইতিকাফ করতে পারে, যিনি সওম রাখতে পারেন না তিনিও ইতিকাফ করতে পারবেন। ওই জন্য অনেকে আছে কাজা করে ইতিকাফ, অথবা তিনি ফিদিয়া দেন, তিনিও ইতিকাফ করতে পারেন। ইতিকাফ করার জন্য সওম শর্ত নয়। অনেকে সফরে করে মক্কা মদিনা যাচ্ছেন, কিন্তু তিনি রোজা রাখতে পারেন নাই, তিনিও ইতিকাফ করতে পারবেন। অর্থাৎ সওমটা যদি রাখতে পারেন ভালো, আপনি যদি সফরে থাকেন, অসুস্থ থাকেন, রাখতে পারেন, না রাখতে পারলেও আপনার ইতিকাফ হয়ে যাবে। আর যারা সুস্থ আছে তো রাখবেনই, সওম রাখবেন এবং ইতিকাফ দুটোই করতে হবে আপনাকে। ইতিকাফ কিসে নষ্ট হয়ে যায়? সারা শরীর নিয়ে বিনা কারণে মসজিদ থেকে বেরোলে ইতিকাফ নষ্ট হয়ে যায়, এটা আগেও বলেছি। এবং এই নারী সম্ভোগ ইতিকাফ নষ্ট করে দেয়, পাগল হয়ে যায়, ইতিকাফ নষ্ট হয়ে যায়, মোরতাদ হয়ে গেল, ইতিকাফ নষ্ট হয়ে যায়। যে সমস্ত জিনিস ইতিকাফ নষ্ট করবেন, একটা হচ্ছে স্বপ্নদোষ, এটার কারণে ইতিকাফ নষ্ট হবে না। অনুরূপভাবে হায়েজ ও নিফাসের কারণে ইতিকাফ নষ্ট হবে না। যে সময়টুকু হায়েজ ও নিফাস, এটা বাদ দিয়ে আবার চলে আসবেন,
যখন সুস্থ হয়ে আবার ঘরে আবার চলে আসলে হবে। অর্থাৎ তিনি এতেকাফ হলে মসজিদে থাকবেন না, হায়েজ নেফাস হলে নারী মসজিদে থাকবে না, কিন্তু হায়েজ নেফাস শেষ হলে আবার মসজিদে চলে আসলে তার এতেকাফ পূর্ণ হয়েছে তারা হবে। সুতরাং তিনি তার এইভাবে এতেকাফ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সম্মানিত মুসলিয়ানি কেরাম, আমি আপনাদেরকে এতক্ষণ ধরে যেগুলি বলেছি রমাদান মাসে শেষ দশকের কাজ, আসলে এতক্ষণ যা কাজগুলি বলেছি অন্তরের কাজগুলি বলিনি। অন্তরে অনেকগুলো জিনিস আছে যেগুলি এই শেষ দশকে আমাদের বেশি করা দরকার। 1 নম্বর ইখবাত, নিজেকে বিনয়ী করে তোলেন আল্লাহর কাছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে তিনি কতটুকু বিনয়ী থাকতেন। সালাতের মধ্যে আপনি মাথা যে তাকিয়ে থাকেন সেজদার জায়গা দিয়ে, কেন? এটা বিনয়ের প্রমাণ। আর এদিক সেদিক যদি তাকান, সারাক্ষণ চোখে ঘুরতে থাকেন, সারা চোখ দিক ঘুরে থাকেন, এর অর্থ হচ্ছে আপনি বিনয়ী নন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াবাশশিরিল মুখবিতিন, যারা বিনয়ী, আল্লাহর কাছে বিনয়ী হয় তাদেরকে সুসংবাদ প্রদান করুন। সুসংবাদ কিসের দিবে? জান্নাতের। যারা বিনয়ী তাদের জন্য আল্লাহ তাআলা আল হাদিসে আসর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে কেউ আল্লাহর জন্য বিনয়ী হবে আল্লাহ তাকে অনেক মর্যাদা, অনেক উপর উচ্চ আসনে আসীন করবেন। এর অর্থ হচ্ছে উচ্চ মর্যাদা আল্লাহ তাআলা আপনাকে দিবেন যদি আপনি বিনয়ী হতে পারেন। এই জন্য এই রমাদান মাসে যখন এতেকাফে আসবেন, তখন ঢুকবেন, তখন থেকে বিনয় হয়ে যান। এই বিনয় আবার আপনার শুরু হয়ে যায়। রমাদান মাসটা অন্য সময় অভ্যাসে পরিণত হোক যে আমি যত বেশি পারি বিনয় প্রকাশ করব। আপনি দেখবেন যে ব্যক্তি বেশি বিনয়ী, পৃথিবীর সবাই তাকে বেশি ভালোবাসে। বিনয়ী মানুষকে সবাই ভালোবাসে। অহংকারকারীকে আল্লাহ ভালোবাসেন না, মানুষও ভালোবাসে না। এই জন্য আল্লাহর কাছে আপনি যদি প্রিয় হতে চান, নিজেকে বিনয়ী হিসেবে পেশ করুন। এইটা অন্তরে ইবাদত, আপনার কলবিয়া অন্তরে ইবাদত আপনার মধ্যে যেন থাকে। দ্বিতীয়ত, আপনি দুনিয়া থেকে বিমুখ হওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা, আল্লাহর জিকির করুন, সাথে সাথে আল্লাহর দিকে নিজেকে একান্ত করে তুলুন। একান্ত করে তুলুন যে আল্লাহর দিকে আমি আল্লাহ ছাড়া অন্য সব কিছু কাট অফ করে দিচ্ছি। অন্য সম্পর্কগুলি কাট অফ করে দেন কিছুদিনের জন্য। যত কাটতে পারবেন দুনিয়ার সম্পর্ক, তত বেশি শান্তি থাকতে পারবেন। যত বেশি আপনার দুনিয়ার সম্পর্ক জড়িয়ে যাবে, আপনি বিপদগ্রস্ত হবেন। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে কারীম বলেছেন যে এদেরকে সন্তান এবং সম্পদ দিয়েছি বলে এরা যেন মনে না করে যে এদেরকে বড় কিছু করেছে। এটা দিয়ে তো আমি তাদের জীবনকে দুর্বিষহ করে তুলতে চাই, তাদের জীবনকে দুর্বিষহ করে তুলতে চাই। সন্তান এবং সম্পদ দিয়ে অনেককে দিয়ে আল্লাহ তাদের জীবনকে দুর্বিষহ করে তোলেন, কিন্তু অনেককে আল্লাহ তাআলা এদের দিয়ে উপকৃত করেন। আপনার সন্তান যদি আপনার উপকার লাগে, কাজে লাগে, দিনের কাজে লাগে, তাহলে সেটা অবশ্যই আপনার। আর যদি কোনো আপনার সন্তান দুনিয়ার কাজে লাগে, দুনিয়ার দাস সে, আপনার কোনো কাজে লাগে। এই জন্য আপনি ওদের থেকেও যত বেশি পারবেন সময় কেটে আল্লাহর জন্য একান্ত করার চেষ্টা করুন, নিজেকে আল্লাহর জন্য একান্ত করে নিন। তৃতীয় যে কাজটি করুন, বেশি বেশি কান্নাকাটি করবেন। কান্নাকাটির জন্য শুধু শুধু কান্নার দরকার নেই। কোরআনে কারীম পড়বেন, অটোমেটিক আপনার চোখ দিয়ে পানি আসবে। বিশ্বাস করুন, যে ব্যক্তি কোরআনে কারীম পড়বে, অর্থ বুঝবে, তার চোখে না পানি না আসে পারে না, কান্না আসবেই। যে বিশাল সময় কেমনে পার হবো আমি, হাসরের মাঠের সময়টা কি করবেন, এরপরে কি ভালো কিছু আছে না মন্দ কিছুই বুঝতে পারছি না, সেই কে পার করে দিবে আমাকে, কিভাবে আমি জান্নাতে যাব? জান্নাতে না গেলে আবার কি ফিরে আসার সুযোগ আছে? আবার কোনো ফিরে আসার সুযোগ নেই। মানে কোনোভাবেই পিছনে আসার সুযোগ নেই, কোনোভাবে পিছনে আসার সুযোগ নেই, কিছু করার সুযোগ নেই। এই চিন্তা যদি ব্যক্তি একবার আসবে, তার অবশ্যই কান্না আসবে যে আমি কিভাবে, আমার মতো এরকম সামান্য মানুষটা কীভাবে পার হব। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি কান্না করা দরকার। কোরআনে কারীম আল্লাহ তাআলা এই জন্য বলছেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান, তোমরা কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করো। তাদাররু, বেশি বেশি করে, যে নিজেকে সঁপে দেন আল্লাহর কাছে, সেভাবে দোয়া করে। আরও বলেছেন আল্লাহ তাআলা ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খুফিয়া, যে আল্লাহ তাআলার কাছে নিজেকে আল্লাহ জিকির করতে বলেছে বেশি বেশি, তাদাররুআন, কান্নাকাটি করে, নিজেকে আল্লাহর কাছে নিজেকে ছোট করে তুলে নিজেকে আল্লাহর কাছে পেশ করা। এটা হচ্ছে একটা আন্তরিক ইবাদত, এটা আমাদের থাকা দরকার। চতুর্থ যে কাজটা দরকার, তুলুল কুনুত, লম্বা সময় আল্লাহর কাছে চাওয়া, দোয়া করা, দাঁড়িয়ে থেকে শুধু দাঁড়িয়ে থাকা উদ্দেশ্য নয়, সলাতের মধ্যে দাঁড়িয়ে থাকা। ইমাম সাহেব যখন রুকুতে যাচ্ছে, আপনি অর্থ যদি বুঝেন, সুবহানাল্লাহ, আপনি আশ্চর্য হবেন যে আপনি চাইতেন যে আরও একটু যেন পড়ে, কিন্তু রুকুতে চলে গেছে। এরকম অবস্থা আপনার তৈরি করুন, যেমন কোরআন পড়বো, অর্থ বুঝবো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবগুলি একসাথে জমা করতেন। তিনি লম্বা টাইম কেরাত করতেন সালাতের মধ্যে। এরপরে আবার তিনি যখন আয়াতুর রহমত আসতে রহমত চাইতেন, আয়াতুল আযাব আসতে আযাব থেকে তিনি মুক্তি চাইতেন। দেখেছেন কিভাবে তিনি যখনই চাওয়ার জিনিস চাইতেন, যখনই তিনি মাফ চাওয়ার জিনিস মাফ চাইতেন আল্লাহর কাছে। এভাবেই আমাদেরকে কোরআন বুঝে যদি পড়ি,
তুলুল কুনুত, লম্বা টাইম আপনার কাছে বেশি মনে হবে না, পা ফুলে গেলেও আপনার কাছে মনে হবে না কিছু হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে পরে সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হয়েছে, তারপর তিনি রাতের বেলা দাঁড়াতেন, তার পা ফুলে যেত এবং তিনি বলতেন আফালা আকুন আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না আপনার আমার। এই জন্য রাতের বেলা যত কিছু এদিক থেকে আসে বলে না আগে আমার এটা, আগে আল্লাহর কাজটা, আল্লাহর জন্য কিছু সময় আমি ব্যয় করে নেই। এই সময়টুকু আপনি সেই সময় পাবেন যখন বিশাল লম্বা সময় দাঁড়াতে হবে হাসরের মাঠে, তখন আপনার জন্য সেটা কাজে দিবে। যখন আপনার এই কিয়াম আপনার এত কাজে দিবে যে আপনার জন্য সুপারিশ করতে আসবে। কিয়াম, কোরআন আপনার জন্য সুপারিশ করবে, সিয়াম আপনার জন্য সুপারিশ করবে। এই সুপারিশ পাওয়ার জন্য হলো আপনি কিয়াম করেন, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করার জন্য, আমার রবের জন্য দাঁড়িয়েছি। কুমু লিল্লাহি কানিতিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই জন্য বলেছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফান ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন। একান্ত আল্লাহর জন্য নিজেকে বিনয় করে তোলে, আল্লাহর জন্য ইবাদতকারী হিসেবে নিজেকে তিনি পেশ করেছেন। দাসত্ব প্রকাশের জন্য সবচেয়ে উত্তম দাসত্ব হচ্ছে সেজদা। উত্তম দাসত্ব হচ্ছে ইবাদতের মধ্যে সেজদা, হচ্ছে সালাতের সেজদা। এমনি কোনো সেজদার কোনো আলাদা কিছু নাই। যদি সেজদা আলাদা করতে পারেন, আলাদা করার নিয়ম নাই। একটা হচ্ছে সেজদা শুকর আছে, একটা সেজদা শুকরটা শুধু আলাদা করা যায়, শুকরিয়ার সেজদা যেটা, এটা। এর বাইরে তেলাওয়াত সেজদা আছে, আলাদা করা যায়। তেলাওয়াত করেছেন, সেজদা করছেন, নামাজের বাইরে। এর বাইরে শুধু সেজদা করা শরীয়ত অনুমোদন করে না। সালাতের মধ্যে সেজদা করতে হবে। এর হচ্ছে আপনাকে ইবাদতের মধ্যে উত্তম ইবাদতই সালাত হয়, আর সেখানে উত্তম ইবাদত কেরাত হয়। সেখানে যদি কোরআন পড়েন, সেই কোরআন পড়ে যদি সেজদার কারণ বুঝেন এবং সেজদা দেন, বিশাল ব্যাপার আপনার জন্য। আল্লাহর জন্য যদি একটা সেজদা লম্বা করে দিতে পারেন, লম্বা করে একটা সেজদা দিতে পারেন, সেই সেজদার মধ্যে আল্লাহর প্রশংসা করতে পারেন, আপনি সত্যি সত্যি আল্লাহর দাস হিসেবে নিজেকে পেশ করতে পেরেছেন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত মুসলিয়ান ইকরাম, বলছিলাম প্রায় শেষ দশকের আমলের মধ্যে আরও কয়েকটা আমল আলোচনা করতে চাই। এর মধ্যে একটা হচ্ছে যাকাত। যারা দেন নেই, এর শেষ দশকে দিয়ে শেষ করুন। উত্তম সময় আমাদের এই মসজিদে জাকাতের ফান্ড আছে, যারা দিতে চান এই মসজিদে দিয়ে যাবেন, উত্তম খাতে সেটা ব্যবহার করা হবে। এমন একটা কমিটি করা হয়েছে আমাদের মোতাওয়াল্লি সাহেবের মাধ্যমে, যেটার মাধ্যমে সুন্দর জায়গাতে সেটা ব্যবস্থাপনা করা হয়। এই জন্য এখানে দিলে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন যে সুন্দর জায়গায় সেটা দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা এই মসজিদে জাকাত দেওয়ার চেষ্টা করবেন, জাকাত ফান্ডে, মসজিদে নয়, মসজিদে জাকাত ফান্ডে আপনারা সেটা দেবেন ইনশাআল্লাহ। এর বাইরে জাকাত দেওয়ার চেষ্টা করুন। জাকাত না দিলে আপনার মাল পবিত্র হবে না, আপনার অন্তরও পবিত্র হবে না, অন্তরও পবিত্র হবে না। জাকাত না দিলে হাসরের মাঠে আপনি কষ্ট পাবেন, হাসর মাঠে শাস্তি হবে, হাসরের মাঠে শাস্তি শুরু হয়ে যাবে, জাহান্নামের শাস্তি তো পরের কথা। এই জন্য হাসরের মাঠে শাস্তি থেকে মুক্ত হতে হলেও আপনাকে জাকাত দিতে হবে। গরিবের জন্য এটা গরিবের হক, আপনার কাছে রাখা উচিত নয়, হিসাব করে বের করে দেন। আর যদি জাকাত আপনার উপর জাকাত ফরজ হয়েছে কি হয়নি না জানেন, তো আপনি জেনে নেন। আপনাকে বলছি, বর্তমান দাম হচ্ছে 1 ভরি রৌপ্যের দাম হচ্ছে 6,700 টাকা। রৌপ্যের উপর হিসাব করলেও আপনার কত আসে দেখেন। 6,700 টাকা হলে আপনার 52.5 তোলা রৌপ্যের যে দাম, সেটা দিয়ে আপনি জাকাত দিতে হবে 52.5 তোলা রৌপ্য হলে। স্বর্ণের হিসাব হলে অনেক বেশি হয়ে যায়, এই জন্য আমরা স্বর্ণের হিসাবটা করছি না। স্বর্ণের হিসাব তো প্রায় 2.5 লাখের উপরে চলে যায় ভরি। সেই জন্য আমরা রৌপ্যের হিসাবে যদি আসে তাও কিন্তু অনেক, প্রায় 3.5 উপরে চলে যায়। আপনি দেখতে পাচ্ছেন 6,700 হলে। কিন্তু সেই হিসাবে আপনি জাকাত যদি আপনার খরচ হয়ে থাকে, 1 বছর যদি আপনার টাকা থাকে, এই টাকা এত টাকা থাকে 1 বছর, তো আপনার জাকাত আসবে। এই টাকার সাথে অন্য টাকা যুক্ত হলে প্রত্যেকটার 1 বছর গুনতে হবে না। আপনার প্রথম টাকা যেটা হয়েছে, যেদিন নেশাব পূর্ণ হচ্ছে, এরপর থেকে যত টাকা যুক্ত হবে সবগুলি সমান একসাথে যুক্ত হয়ে জাকাত দিতে হবে আপনাকে, যদি ভিন্ন খাতের না হয়ে থাকে। একই খাতের ব্যবসা যদি একত্রিত হয়ে যায়, আপনি সেটা জাকাত দিবেন, জাকাত দিয়ে দিবেন। তো জাকাত দেওয়ার বিষয়টা এই মাসেই গুরুত্বপূর্ণ। কেন? অন্য সওয়াবের সাথে বহুগুণ সওয়াব আপনি এখানে পাবেন এবং হিসাব রাখতে সুবিধা হবে। রমাদান টু রমাদান এই জন্য হিসাব রাখে মানুষে, কারণ জাকাত দিতে হয় আরবি মাস হিসাব করে, আরবি মাস হিসাব করে। অর্থাৎ আপনাকে
365 দিন মাস নয়, আপনি বছর নয়, আপনাকে 360 দিনে বছর হয়ে যাবে। এরপরে আপনি এই জন্য যদি আরও ইংরেজি হিসাব করেন, আপনি তাহলে জাকাতের ক্ষেত্রে আপনার হিসাব ঠিক হবে না। রমাদান রাখলে রমাদানের হিসাব মানুষ রাখে আরবি মাসের, অন্য সময় আরবি মাসের হিসাব মানুষ ওটা রাখে না। এই যে রমাদান মাসেই আপনাকে জাকাত দেওয়ার আপনি চেষ্টা করবেন, আর বেশি বেশি করে দান ও সদকা দিবেন। আমরা এটা আগেও আলোচনা করি, যে সমস্ত কাজের মধ্যে আছে রমাদান মাসের কাজের মধ্যে দান সদকা, দান করবেন বেশি বেশি করে, গরিবদের খাওয়াবেন, এমনকি ধনীদেরও খাওয়াতে পারেন, মোরতাকিফিনদের খাওয়াতে পারেন নিজের পক্ষ থেকে। এটা আনন্দের বিষয়। খাওয়ানো অর্থই শুধু গরিবদের খাওয়াতে হবে তা নয়। হ্যাঁ, সদাকাগুলো আপনি গরিবদের খাওয়ান, নিজের পক্ষে তো উইলিংলি বন্ধুবান্ধবদের ন্যাক্কারদের যদি খাওয়ান, এটা কিন্তু কোনো কোনো গুণা নয়, এটা ভালো কাজ, খারাপ নয়। এটার সাথে অন্যকে যুক্ত করে দিবেন না, যেটাকে আমরা যেটা সদাকা বা দান, এটার সাথে যুক্ত করে দিবেন না। আপনি ইফতার করাতে পারেন, ইফতারের মধ্যে জাকাতের টাকা দেওয়া যাবে না, ইফতার গরিবদেরকে দিতে পারবেন সেই টাকা, যেটা দিয়ে তারা ইফতার কিনে খেতে পারবে। অনেকে আছে নিজের পক্ষ থেকে পণ্ডিতি করা যাবে না। সেটা কি? জাকাতের ভিতরে অনেক রকমের জাকাতুল ফিতরের ভিতরে দেখা যায় তারা কেউ সেমাই কিনে দিচ্ছে, কেউ চিনি কিনে দিচ্ছে। আপনাকে এটা কে বলছে করতে? আপনাকে জাকাতুল ফিতর দিচ্ছে খাবার হিসেবে দিতে বলছে, ওইটা অতিরিক্ত খাবার। মূল খাবার হচ্ছে আমাদের দেশে চাউল, শুধু আপনি চাউলটা দেন। কিভাবে দিবেন? কিভাবে দিবেন? আপনি মুদ দিয়ে দিবেন। মুদ, আমার কাছে মুদ আছে, মদিনার মুদ। আমি সেই মুদ দিয়ে, আমি মদিনা থেকে সনদ সহ মুদ এনেছি আলহামদুলিল্লাহ। সেই মুদ দিয়ে 4 মুদ দিবেন, যাতে করে 100 হয়। 4 মুদ দিলে 100 হয়। দেওয়ার সময় একটু উঁচু করে দিবেন, ফাওহা, মানে মুখটা উঁচু করে দিবেন, ভর্তি করে দিবেন, কেটে দিবেন না, উপর থেকে একটু বাড়তি বাড়তি করে দিবেন। আমাদের ক্যামেরাম্যানের কাছে আছে, আপনি নিতে পারেন সেটা ইনশাল্লাহ। সেটা নেবেন, এই দিয়ে অল্প কয়েকটা আছে মনে হয়, নিতে পারেন। সেটা নিয়ে এটা দিয়ে 4 বার দিলে একজন আদায় হবে, একজন আদায় হবে। প্রত্যেকটি বাচ্চার জন্য আপনাকে দিতে হবে, সন্তান ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বাচ্চা পর্যন্ত, মানে বড় বাচ্চা পর্যন্ত সবাই দিবে। যেই বাচ্চা বিয়ে শাদী করে আলাদা হয়ে গেছে আলাদা, সেই দিবে আলাদা। কিন্তু যে ব্যক্তি একই জায়গায় আছে, সেই ব্যক্তি একই পরিবারের ভিতরে আছে, তার জন্য আপনাকে দিবেন। যদি দিতে না পারেন, সে হয়তো আপনি অপারক হিসেবে বিবেচিত হবেন, কিন্তু আপনি দেওয়ার চেষ্টা করবেন। সুতরাং জাকাত দিবেন, জাকাতুল ফিতর দিবেন। জাকাতুল ফিতর 100 দিবেন, এর চেয়ে কম দিবেন না। জাকাতুল ফিতর 100 দিবেন, কোনো হিসাব করবেন না। এই সমস্ত অঙ্কের হিসাব করাচ্ছে, আপনার উচিত হচ্ছে রসুলের সুন্নাহ মোতাবেক কাজ করা। সর কীভাবে দিবেন? আমরা বলছি 4 মুদ দিলে 100 হবে। সেই মুদ দিয়ে 4 বার দিবেন, ইনশাল্লাহ আপনার মুদ, এটা দিয়ে ব্যবহার করেন মদিনার মুদ, এটা দিলে আপনার এবাদতটা সন্দেহমুক্ত হবে, সন্দেহমুক্ত হবে। সন্দেহমুক্ত এবাদত করা খুব জরুরি। এই যত হিসাব আপনি বেরিয়েছে, কেউ বলে 2 কেজি 400, কেউ 2 কেজি 40, কেউ বলে 3 কেজি, কেউ 3.5 কেজি, এগুলি কোনোটাই আসলে সঠিক হিসাব না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ওজন হিসাবে দেওয়া হতো না, এটা বাটখারা দিয়ে মেপে দেওয়া হতো, ওজন করে দেওয়া হতো না। শুধুমাত্র এটা একটা জিনিস মিলিয়ে দেওয়া হতো, এটা এই দিয়ে একটা বস্তু দিয়ে মিলিয়ে দেওয়া হতো। সেই হিসাবে আপনি ইনশাল্লাহ জাকাতুল ফিতর আদায় করবেন। আর শেষ যখন আসবে, তখন সর্বশেষ যখন আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন, তখন তাকবীর দিতে দিতে যারা এতেকাফ করবে তারাও, এবং যারা এতেকাফ করবেন সবার জন্যই আল্লাহ তাআলা বলেছেন ওয়াতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। যখনই শাওয়াল মাসের চাঁদ দেখবেন, তখনই বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুতরাং এইভাবে যদি আমরা আমাদের রমজানের শেষ দশক কাটাতে পারি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সেরকম সেই রমজান মাসের প্রত্যেকটি জিনিস আমাদের নসিব করেন, ভালো সব কিছু নসিব করেন। রমজান থেকে লাইলাতুল কদর যেন আমরা যেন মাহরুম না হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদর থেকে মাহরুম হল, সে তো মাহরুম হয়ে গেল। আল্লাহর কাছে দোয়া করে যেন এই কাজ আমরা যেন বঞ্চিত, আমাদের মধ্যে কেউ যেন বঞ্চিত না হন, সবাই যেন আমরা লাইলাতুল কদর পেয়েছি এমন ব্যক্তি, সৌভাগ্যবান ব্যক্তি অন্তর্ভুক্ত হতে পারি। আলা ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ كما أمر الله عز وجل في كتابه وثنى بملائكة المسبحة القدسي وثلث بكم أيها المؤمنون فقال تعالى مخبرا وآمرا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى عليه مرة صلى الله عليه بعشرة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا أجمعين اللهم اغفر لنا أجمعين আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ সবাইকে রমজানের শেষ দশক সহ প্রতি রাত্রিতে আপনার ক্ষমা পাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিন।
আল্লাহ আমাদেরকে কবর আযাব থেকে মুক্তি দিন। আল্লাহ আমাদেরকে আপনি আপনার বন্ধু হিসেবে গ্রহণ করুন। আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের সন্তানদেরকে আপনি দ্বীনের উপর রাখুন। আল্লাহ তাদেরকে দ্বীনের খাদেম বানিয়ে দিন। আল্লাহ আমাদের প্রতিটি কাজ আপনি কবুল করুন, আমল আপনি কবুল করুন। আমাদেরকে রমাদান মাসে সর্বোচ্চ সৌভাগ্যবান বানিয়ে দিন। আমাদেরকে এই রমাদান থেকে আমাদের জীবন পরিবর্তন করে দিন। আল্লাহ আমাদের সন্তানদেরকে পরিবর্তন করে দিন, আমার স্ত্রীদেরকে পরিবর্তন করে দিন। আল্লাহ তাদেরকে দ্বীনের উপর রাখুন। আল্লাহ আমাদের সমস্ত আমল আপনি কবুল করুন। আল্লাহ আমাদের জন্য আপনার যাবতীয় রহমত আমাদের উপর অবতীর্ণ করুন। আমাদের যে আপনার ক্ষমা দিয়ে দিন, আমাদেরকে আপনি জাহান্নাম থেকে মুক্তির সনদ আমাদেরকে দিয়ে দিন। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করুন, দ্বীনের জন্য আমাদের প্রতিটি আমল আপনি কবুল করুন। আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।